যারা ভুল তথ্য দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার ফিল আপ করার পরে টাকাটা পেয়েছেন তাদের বেশি খুশি হওয়ার কারণ নেই। কারণ আপনারা ইতিমধ্যে মুখ্য সচিবের সেই কথাটা শুনেছেন, যে কোনো ব্যক্তি সেটা অবজেকশন জানাতে পারে। আপনি ভুল তথ্য দিবেন, ভুল ইনফরমেশান দিবেন আর একটা সরকারি সুবিধা নেবেন, আর যারা যোগ্য সে পাবে না, সে তো অবজেকশন করবে। আপনার পাশের বাড়ি কেউ হয়তো যোগ্য, সে তো অবজেকশন করবেই। সেক্ষেত্রে কিন্তু তথ্য গোপন করার অপরাধ একটা বিশাল বড় কিন্তু অপরাধ, সেটা কিন্তু আপনারা সবাই জানেন। যখন ফর্ম ফিল আপ করেছেন তখন কিন্তু আপনারা প্রত্যেকে এই স্বীকারোক্তি দিয়েছেন যে আমরা যে ঘোষণাটা করছি বা যা যা ফর্ম ফিল আপ করেছি প্রত্যেকটা জিনিস কিন্তু উপরে সত্য। আর কোনো কিছু যদি মিথ্যা বলে প্রমাণিত হয় বা জানা যায় তাহলে আইন হিসাবে যা ব্যবস্থা নেওয়ার সেটা প্রশাসন নেবে। আর আমাদের বর্তমান রাজ্য সরকার দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, সেটা আমরা প্রত্যেকেই জানি। এখন পর্যন্ত দুর্নীতির ক্ষেত্রে খুব কঠোর পদক্ষেপ নিচ্ছে। যারা পেয়ে গেছেন খুব খুশি হয়ে গেছেন তথ্য গোপন করে, সেটা খুব খুশির খবর তাদের জন্য নয়। কেউ যদি আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের তথ্য গোপনের ব্যাপারটা জেনে যদি কমপ্লেন করে, তাহলে সেটা আবার ইনকোয়ারি হবে। যে ইনকোয়ারি করে আপনার পাস করে দিয়েছে তারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আপনার বিরুদ্ধেও সরকার নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আপনার অন্নপূর্ণা ভাণ্ডার তো বাতিল হবেই, সঙ্গে সঙ্গে যে টাকাটা আপনি পেয়েছেন সেটাও হয়তো আপনাকে ইন্টারেস্ট সহ ফেরত দিতে হবে। এবং ভবিষ্যতে সরকার যদি কোনো ধরনের স্কিম নিয়ে আসে, সমস্ত ক্ষেত্রে আপনাকে সেখানে রেড মার্ক করে দেওয়া হবে। ভবিষ্যতে কোনো ধরনের স্কিম সেখানে আপনি হয়তো পাবেন না, এটাই হয়তো শাস্তি দেওয়া হবে। কারণ সরকার মুখ্য সচিব গতকালকেই ইনডোর স্টেডিয়ামেই বলে দিয়েছে যে এটা নিয়ে আবার পুনরায় যাচাই হবে। কেউ যদি ভুল করে পেয়ে গিয়ে থাকে, কারো প্রতি যদি কারো অভিযোগ থাকে যে কোনো অযোগ্য কেউ পেয়ে গেছে, তথ্য গোপন করেছে, ধরুন অনেকগুলো জমি জায়গা আছে সেগুলো দেননি, বা বাড়ি অনেক আছে, বা আর ধরনের যেগুলো ক্রাইটেরিয়া আছে সেগুলো ক্রাইটেরিয়াকে আপনারা লুকিয়ে যখন এই ফর্মটায় ফিল আপ করেছেন, সেক্ষেত্রে কিন্তু এটা তথ্য গোপন করার অপরাধ হিসাবেই ধরা হবে।